কথাটা শুনে যাবেন, তবে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। যখন দেখবেন আপনাকে কেউ অতিরিক্ত ডিস্টার্ব করতেছে, ফোন দিতেছে, তো বুঝবেন যে আপনি অবশ্যই তার কিছু স্বার্থক আছে, স্বার্থটা উদ্ধার করার জন্য আপনার সাথে রিলেশনটা করতেছে। কিন্তু আসলে যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনাকে সেই মানুষ মনে করবে না। যদিও মানুষ মনে করে, সে যখন স্বার্থটা শেষ হয়ে যাবে তখন আর আপনার পিছনে ফিরেও তাকাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মানুষের আসল রূপ। মানুষের রূপ চিনা বড় দায়। আপনি যতই বোবার মতো হয়ে থাকবেন, আপনাকে চাইবে আরো নিচে নামানোর জন্য। বুঝতে পারছেন? তো এটাই বাস্তবতা। আমি দেখেছি, অনেক দেখেছি, যখন তুমি ভালো চলতেছো, ভালো খাইতেছো, ভালো সবকিছু ভালো করতেছো, এভরিথিং সবকিছু তুমি ভালো করতেছো, তোমার পিছনে দেখবা লোক আছে, তারা এরকম ভাবে তোমার সাথে মিশবে যাতে দুনিয়ার তার চেয়ে ভালো লোক কেহই নাই। কেন সেটা আমার সাথে হয়েছে আমি বুঝতে পারতেছি। কারণ মানুষকে দোষা কোনো লাভ হবে না। নিজে যদি ভালো না হইতে পারি, অন্যকে কি বলবো? তো সবাই চেষ্টা করবেন ভালো থাকার জন্য। দোয়া করি সবার জন্য। যদি কারো উপকার করতে চান তাহলে দুই ঠোঁটে উপকার করবেন, টাকা দিয়ে না, পয়সা দিয়ে না। যদি আপনি পয়সা দিতে যান তাহলে এটা আরো ঝামেলা বাড়বে। পয়সা না দিয়ে, পয়সায় সবচেয়ে বেশি ক্ষতি করে মানুষের। বন্ধুত্ব নষ্ট হয়, মানুষের ভালোবাসা নষ্ট হয়, মানুষের সম্মান নষ্ট হয়, মানে আপনার যা কিছু আছে সব শেষ করে ফেলা যাবে। এরকম টাকা, এরকম জিনিস মানুষকে এত নিচে নামে নিয়ে যেতে পারে, মানে এটা কল্পনার বাহিরে। তো আমি যেটা মনে করি, আপনারা সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন যে যেখান থেকেই পারেন সবাই ভালো থাকবেন। তো মানুষের আসলে ইনসাফ নেই। তো সো কেয়ারফুল 24 আওয়ার্স। বাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।